জটিলা গিয়ে বলছে ও মামা, আই মা, ঠাম্মি ডাকছে, ঠাম্মা ডাকছে, বড় মা এসেছে, ঠাম্মা, ঠাম্মা ডাকছে। তখন জটিলা বেরিয়ে এসে এখানে একটা গন্ধ বেরোচ্ছে না, এই পেছন থেকে মনে হয়, এই দিক থেকে, সামনে থেকে আপনারা পাচ্ছেন না? আপনারা পাচ্ছেন না মা? আপনাদের কানে সর্দি না নাকে সর্দি? ঠান্ডা লেগেছে? আমার তো গরম হচ্ছে, আপনাদের ঠান্ডা লাগছে? আপনারা পাচ্ছেন না? না না, সত্যি খুব একটা বাজে গন্ধ বেরোচ্ছে। আমি সে আশা থেকে সেখান থেকে পাচ্ছি। এখানে নয়, জটিলার ঘরে। বড়াইমা বলছে বাবা গো, আই জটিলা, তোদের ঘরে তো গন্ধ কেন রে? মুখে কথা বলতে পারিস? কথা বল। এই তোদের ঘরে তো গন্ধ কেন? ঘরে গন্ধ? জটিলা বলছে বড়াইমা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলে জানি জটিলা, আজ যখন তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরে 9খানা জানোলা দরজা, একটা জানোলা দিয়ে দেখি তার ভিতর দধি দুগ্ধ ঘৃত ছানা আছে। জানিস বেচাকেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে 9খানা জানোলা দরজা আছে। বলিহারি কান জানোলা দিয়ে গুরুদেব এর ভিতরে প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, মনরূপী মাখন আছে। সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে পড়ছে। বড়াইমা বললে জটিলা আই, নিধু মানের শ্যামামায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে প্রণাম করে নিয়ে আসি, তাহলে সংসার কোনো অশান্তি হবে না। না মা চলো। নিয়ে যাই, কোনো কিছু বলবি না তো? না সত্যি কথা বলছিস? নিয়ে যাও, তুমি নিয়ে যাও। বড়াই জটিলা বলছে যাচ্ছ বড়াইমা যাও, তবে শুনে রেখে দাও বউ যেন সেই নাম না করে। ও জটিলা, কি নাম? কার নাম? জটিলা বলছে শোনা বড়িমা, বউ যেন সেই নাম না করে। বড়িমা বলে কার নাম? বলে সেই নাম। বলে কার নাম? মুখে বলে না না না, ও নাম মুখে বলবো না। কেন? বড়াইমা তো জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে জটিলাকে কৃষ্ণ বলাবো, কৃষ্ণকে বলাবো, কৃষ্ণ জটিলাকে বলাবো। জানে কৃষ্ণ নাম, তবু না জানে অভিনয় করছে। কার নাম রে? বলে তার নাম। তার নাম মানে কার নাম? মুখে বল। বলে না না বড়িমা, কেন জানো? ওই নাম যদি আমি মুখে করি তুমি জানো কি হবে? ইহ জগতের চোর ও নাম মুখে বললে বুকে ঢুকে যায়। কেন জানো বড়িমা? ইহ জগতের চোর চুরি করে রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, মানে যৌবনের বেলা। ইহ জগতের চোর চুরি করে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু জানো বড়িমা, ওই চোর যদি একবার কারোর ঘরে ঢুকেছে তাহলে পথের কাঙাল করে দেয়। বুড়িমা বলছে কার নাম? মুখে বল। জটিলা বলছে মুখে বলবো না, তাহলে সাটা সাটা বলি, শোনো। এই সাটা সাটা বলছি, হ্যাঁ। সে বৃন্দাবনের সবার, বৃন্দাবনের সবার বড়, পৃথিবীর বড়, পৃথিবীর বড়। বড়িমা তো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনের সবার বড়, পৃথিবীর বড়, বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড়, বলরাম হবে গো। এই পৃথিবীর সবার বড়, বলরাম হবে গো। এই পৃথিবীর সবার
কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই 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 এই বললে তো মিটে যায় বুঝেছি বুঝেছি মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল গাবে গো মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল গাবে গো রামের ছোট ভাই মধুমঙ্গল গাবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল গাবে গো না তাও নয় মধুমঙ্গল না সেই কালো করে জুতা বাঁধা মনন দশা কিছু বুঝতে পারি না সেই নাম আর সেই নাম আমি বলছি তো এই আমার কানে কানে বল আমি কাউকে বলবো না জটিলা তখন কানে কানে গিয়ে বলছে কৃষ্ণ বলি আজি জন্ম ধন্য হলো আজ জন্ম ধন্য হলো আজি জন্ম ধন্য হলো আজ জন্ম ধন্য হলো বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো বাদিনী মুখে কৃষ্ণ নাম শুনে আজ জন্ম ধন্য হলো তবে যাই এবার আমার রাধারানী সখীরা মিলে সবাই মিলে চললেন ওমা সবাই মিলে কৃষ্ণ দর্শনে যাবেন তো সবাই যাবে একটু উলুধ্বনি করুন তো সবাই সবাই মিলে যাব কৃষ্ণ দর্শনে কেমন আজ চলো রে চলো রাধা বিনোদিনী আজ চলো রে রাধা রাধা বিনোদিনী চলো রে চলো রাধা ঠাকুরানী চলো রে চলো রাধা বিনোদিনী আজ চলো রে আজ চলো রে রাধা বিনোদিনী এ চলো রে চলো রাধা বিনোদিনী কৃষ্ণ দর্শনে চলে যতে কোশকিনী চলো আমার সঙ্গে চলে রে আমার দাদা ঠাকুরানী চলো আগে আগেই যাই ললিতা পিছে রাধা রানী চলো রে চলো আগে আগে যাই ললিতা চিরা নারানি চলো রে চলো বিনোদিনী সঙ্গে তো চলে আমার রাধা ঠাকুরানী চলো এবার আমার আভরণে চলেছেন সখীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো কেমন ভাবে যাচ্ছে রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেনি আর গলা ভরি কন্দ ফুলের মালা 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 নিয়ে চলে সখীর সহিত রাধা রানী আমার নিয়ে চলে সখীর সহিত রাধারণ যাচ্ছে ভাবটা কেমন তপন তাপিত কত কুসংকর সত্য সত্য তপন মানে কি মা তপন মানে সূর্য সূর্যের তাপে প্রজাপতি ধুলি গরম হয়ে আছে তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে তাই পদকর্তা বলছেন তপন তাপিত কত কুসংকর সত্য সত্য তপন তাপিত কত কুসংকর সত্য সত্য
তপন তাপিত কত কুসংকর শত শত ছলিয়ে ভেদিছে রাঙা পায়। কুসংকর মানে কি? কুশ ঘাস চেনেন? তাল গাছের মতো হয়, যখন বালির ওপর দিয়ে ফুটে বেল কাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, তোর কষ্ট হচ্ছে না? দাঁড়া রাধে, বার করে দি। রাধারানী বলছে, সখী কাঁটা বার করতে গেলে তো পুরো দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেবো, আমার কিছুই হবে না। এবার রাধারানী যাচ্ছে, যেতে যেতে রাধারানী কাপড় খুলে নিচে পড়ে গেছেন। রাধার উড়ুনি পড়িল ভুয়ে, ঘাম চয়েছে ময়ূর ঝলমল কি বাসভা পায়। সখীরা বলছে, রাধে তোর কাপড় পড়ে গেছে তো লজ্জা লাগছে না? রাধারানী বলছে, সখী আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো যেদিন আমার চলে যাওয়ার সময় হবে সেদিন লজ্জা কোথায় রবে? এবার রাধারানী যাচ্ছে কেমন ভাবে? চলে বিশ্ব ভান্নতনে পৃষ্ঠদেশে দোলে বেরি, চলে বিশ্ব ভান্নতনে পৃষ্ঠদেশে দোলে বেরি, জনফনি মনি উগারা, জনফনি মনি উগারা। বলুন মা, তনি মানে কি? তনি মানে ছেলে, তনি মানে মেয়ে, আর বেনি মানে বেমনি। এখন তো মেয়েদের বেমনি নেই, এখন সব চুল কেটে শিং বার করে। এরা সব লক্স বার করে। তখনকার দিনে ওসব ছিল না, তখনকার দিনে বেমনি ছিল। পদকর্তা দেখে বলছে, ও তো বেনি নাই, বেনি না, বেনি যেন ফণি হয়েছে, বেনি যেন। এবার আমার রাধারানী নিধুবন এসেছেন, আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছেন। বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধুবনে, পুলকিত তন্ন মনো নেহারি নয়নে, পুলকিত তন্ন মনো নেহারি নয়নে, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। উলুধ্বনি করো সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবাই হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হয়। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এখানে আমি লীলা সমাপ্ত করলাম। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি। জয় রাধে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর হরি নামে, সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর হরি নামে, সবাই সারা রাত জাগবো।
চোখের পাতা মেলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত জাগবো। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन, जय जय राधा रमन, जय जय राधा रमन, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। কেমন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গেছে। এ বলে আমার জন্য জয়, ও বলে আমার জন্য জয়। দুজনে যখন ঝগড়া করছে, পেছন থেকে কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়ে চাই, তুই কে রে? তুমি তো আগে কোনোদিন দেখিনি। আর এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। সে বলছে তোমরা আমাকে দেখো না, আমি তোমাদের দেখেছি। বলে আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বরাবরই। বলছে দাদু তোমরা আমাকে চেনো না, আমি তোমাদেরকে চিনি। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন জিজ্ঞাসা করছে আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বললে দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? কোন দিন? বলেন তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে না, সেদিনে তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে? বলে পারবি বর্বরী? একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বর্বরী বলছে এ আবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যে না ব্রহ্মবান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এদিকে বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মেরেছে, গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলছে দেখ কৃষ্ণ আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে বর্বরী,
গাছের পাতা ছিদ্র করলে এখনো 4টে পাতা ছিদ্র করতে পারলে না। বড়বড়ি বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়ি দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠল, বড়বড়ি দুটো করলে কি করে? বড়বড়ি বলছে কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বানা যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বড়বড়ি মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বড়বড়ি বলছে না, যুদ্ধ কর। যুদ্ধ কর আরম্ভের প্রারম্ভে গোবিন্দ বল, আচ্ছা বড়বড়ি তোকে একটা প্রশ্ন করি, তো দাদু যদি ভীম হয় তুই তার পক্ষে যাবি, শত্রু পক্ষে যাবি কেন? বড়বড়ি বলল, কৃষ্ণ সেও তো তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বড়বড়ির গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। কৃষ্ণ দয়াময় ওই বড়বড়ির কাটা মুন্ড কুরুক্ষেত্রে ধুলাই গড়ে গড়িয়ে যায় ডাকে কৃষ্ণ। কৃষ্ণ দয়াময় কৃষ্ণ দয়াময় কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্বচরা চরমাজি বিশ্বচরা চরমাজি কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চরমাজি বিশ্বচরা চরমাজি যে চির দুঃখে সুখের সাথী, সে হলো আমার জীবন দুয়ারে সাথী। বলো তার নামে বলিতে কি পারি, বলো তার নামে বলিতে কি পারি, কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চরমাজি বিশ্বচরা চরমাজি বিশ্বচরা চরমাজি। গোবিন্দ গিয়ে হাতে মাথাটা তুলে নিয়েছে, বড়বড়ি তুই কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বড়বড়ি বলছে, আমি যদি বলতাম আমি তো তোর সেবায় লাগতে পারতাম না রে। তখন বড়বড়ি বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বড়বড়ি যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তো দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার দাদু যদি ভীম আমি তার পক্ষে যাব, শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বড়বড়ি যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তো দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না, তিনি তাই গৌর হরিবল বলে গোবিন্দ চরণ পেয়ে যাবে। তাই মাকে ভালো হতে হবে। দেখুন তরুণীর মা কি
করেছে, চন্দন কাষ্ঠে বেটে তরুণীর সর্ববুকে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। তরুণী যেই না রাবণের কাছে এসেছে, রাবণ চমকে উঠেছে, তরুণী তো সর্ববুকে কে জয় রাম শ্রীরাম লিখে দিয়েছে? বলল আমার মা। রাবণ তখন কেঁদে কেঁদে বলছে, রে তরুণী রে, আজ যদি আমি তোরা মায়ের ভাসুর না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। হরি বল হরি বল। আমার বংশে যেমন বৈষ্ণবীর বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা, রাম তোকে বানা মারবে, কিন্তু ওই তোর কিছু হবে, ওই রাম রামে বান ধরে নেবে। এবার তরুণী রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। রাম চমকে গেল, এইটুকু বাচ্চা ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ দেখো তো কে, বুঝতে পেরেছে আমার ছেলে, পরিচয় দিল না। প্রভু, ওকে ব্রহ্মাস্ত্র বাণ মারো। যেই না রামচন্দ্র ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, সঙ্গে সঙ্গে তরুণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে ধুলায় গড়াগড়ি গিয়ে রাম 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 রাম। রঘুপতি রাম সীতাপতি রাম, রাম 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 সীতাপতি রাম, রঘুপতি রাম, রাম 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 সীতাপতি রাম, রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। আর কি বিভীষণ থাকতে পারে? পিতা থাকতে পারে? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে তরুণী। হরি বল। আমি আগে, তুই পরে আগে গেলি, আগে এসে আমি এখনো পড়ে রইলাম, আমার ভাগ্যে গোবিন্দের সেবা হলো না। রাম বলে, বিভীষণ ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না, খুব জানে। আগে পরিচয় দিল না কেন? বলে, প্রভু পরিচয় দিলে তো তোমার সেবাই লাগতো না। ওই দেখি মাথাটা দাও। হাতে মাথা নিয়ে রাম রাম উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র কথা দিয়েছিল যে তরুণী, মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে ভালো, আর বল মানে ভাষা, মৃত্যুকালে তোমার মুখে যখন ভালো ভাষা অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে, কথা দিলাম আগত দাপর যুগে তুমি আমার মরম সখা সুবল হবে। তাই সেই সুবল বলছে, কানাই তোর কি হয়েছে? বুঝেছি রাধা মদন মনে পড়েছে, তাই না? দাঁড়া, সখারো সঙ্গেতে কত হয়ে রঙ্গেতে, সখারো সঙ্গেতে কত খেলায় বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি কহে ঘন শ্যাম শোন শ্রীদাম, কহে ঘন শ্যাম শোন সবই রহ এইখানে, দূর না যাইবে ধ্যান চলাইবে, মুই যাব নিধুবনে। এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে, মোহনা মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, 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 আকুল হইল তাই, আকুল হইল তাই। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল কহিল তাই রে, আকুল কহিল তাই। যেই বাঁশি বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে রাধারানী ললিতা বিশাখাদের ডেকেছে। এই ললিতা, এই বিশাখা, এই আর থাকতে পারবো না, আমি কৃষ্ণ দর্শনে আসতে, চল চল। আমি কৃষ্ণ দর্শনে যাব। কেন? ওই দেখ বাঁশি বেজে উঠেছে, ওই বাঁশি। হরি বল।
যাব। সখীরা বলছে দাঁড়া রাধে, তোকে কৃষ্ণের কাছে নিয়ে যাব, দেখি আমরা কিছু করতে পারি কিনা, তুই বস। রাধারানী বসে আছে, এমন সখীরা মিলে আমার বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাজবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, এই রাধে কি হয়েছে রে তোর? কৃষ্ণের কাছে যাবি? দাঁড়া, তোর শাশুড়ি জটিলার কাছে অনুমতি নিয়ে আসে। ভালো, জটিলার কাছে যাচ্ছে, জটিলার কাছে যাচ্ছে, মনে মনে বলছে জটিলার কাছে যাচ্ছি কিন্তু যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। তাই আস্তে আস্তে মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি যাচ্ছে। কেন? ওই কুটিলার সঙ্গে যেন দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, কুটিলা দুয়ারে দাঁড়াইয়ে, বাদিনী দাঁড়াইয়ে, বাদিনী দাঁড়াইয়ে, বাঘিনী দাঁড়াইয়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়াইয়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়াইয়ে, কুটিলা তোর মা কোথায় রে? বাড়ি ঘুমাচ্ছে, একটু ডেকে দিবি, এই ডেকে দিবি।